হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর মৃত্যুঞ্জয় প্রামাণিক আবারও আজকের একটি ক্লাসে আমি হাজির হলাম। আজকের ক্লাসটি মূলত 60টি প্রশ্নের সেট নয়, প্রচুর ছাত্রছাত্রীদের অনুরোধে আধুনিক ভারতের ইতিহাসের 100টি মহা মক টেস্ট সিরিজ নিয়ে আজকের হাজির হয়েছি। একইভাবে আরও হয়তো এই আধুনিকের 2-3টি মহা মক টেস্ট সিরিজ আমি আপলোড করব। আশা করি এগুলি ছাত্রছাত্রীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হবে এবং পরীক্ষায় আসার মতো উপযোগী প্রশ্ন নিয়ে আমি এই 100টি মহা মক টেস্ট সিরিজ করেছি। মূলত WBCS এবং বিভিন্ন রাজ্যের এসএসসি পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো স্কুল সার্ভিস মূলত 9, 10 এবং 11, 12 লেভেলের এই প্রশ্নগুলো রেখেছি আমি। আশা করি সবার ভালো লাগবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবে। চলো আজকের আমরা আধুনিক ভারতের ইতিহাসের 100টি মহা টেস্ট সিরিজ আমরা শুরু করলাম। প্রথম প্রশ্ন, ডুপ্লে কে ছিলেন? ফরাসি গভর্নর, ইংরেজ গভর্নর, পর্তুগিজ গভর্নর, ডিনেমার গভর্নর। সঠিক উত্তরটি হবে ফরাসি গভর্নর। পরের প্রশ্ন, কোন সন্ধি দ্বারা প্রথম ইঙ্গো ফরাসি যুদ্ধের অবসান ঘটে? আইলা সাপেলার সন্ধি, মাদ্রাজের সন্ধি, ম্যাঙ্গালোরের সন্ধি, পুনা চুক্তি। সঠিক উত্তরটি হবে আইলা সাপেলের সন্ধি। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কবে গঠিত হয়? ইস্ট ইন্ডিয়ান কোম্পানি গঠিত হয় 1600 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন পর্তুগিজ শাসক পর্তুগিজদের ভারতীয় রাজধানী কোচিন থেকে গোয়াতে স্থানান্তরিত করেছিলেন? আলবুকার, ডি আলমিডা, নিনো দা কুনহা, এদের কেউ নয়। সঠিক উত্তরটি হবে নিনো দা কুনহা। পরের প্রশ্ন, কার নীতি ব্লু ওয়াটার পলিসি বা নীল জল নীতি নামে পরিচিত? ডি আলমিডা, আলবুকার্ক, ভাস্কো দা গামা, কলম্বাস। সঠিক উত্তরটি হবে আলবুকার্ক। তবে অনেক জায়গায় আমরা এই ডি আলমিডার নামও পাচ্ছি। আমার অভিমত যেটা সেটা আলবুকার দেবে। নেক্সট প্রশ্ন, কে ব্যস্ত বাগিস বা রুগ্ন মানুষ নামে পরিচিত ছিলেন? ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, ডালহৌসি, কাটিয়ার। সঠিক উত্তরটি হবে ডালহৌসি। পরের প্রশ্ন, কোন দেশের অধিবাসীরা ডাচ বা ওলন্দাজ নামে পরিচিত ছিলেন? আয়ারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ড বা হল্যান্ড, ব্রাজিল। সঠিক উত্তরটি হবে নেদারল্যান্ড বা হল্যান্ড। পরের প্রশ্ন, ওলন্দাজরা কোথায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেছিলেন? কোচিন, কালিকট, মুসলিপত্তম, পুলিকট। সঠিক উত্তরটি হবে মুসলিপত্তনম। নেক্সট কোয়েশ্চেন, কবে ভারতের পর্তুগিজ শাসনের অবসান ঘটে? 1957, 1857, 1968, 1961। সঠিক উত্তরটি হবে 1961। নেক্সট কোয়েশ্চেন, পর্তুগিজদের বাংলায় বাণিজ্য কেন্দ্র ছিল না কোনটি? হুগলি, সুরাট, সপ্তগ্রাম, চট্টগ্রাম। সঠিক উত্তরটি হবে সুরাট। নেক্সট কোয়েশ্চেন, ভাস্কো দা গামার জাহাজের নাম কি ছিল? তলোয়ার, কন্টেস্কু, সংগ্রাম, কোনোটি নয়। সঠিক উত্তর কন্টেস্কু। নেক্সট কোয়েশ্চেন, ইউরোপীয়দের মধ্যে কারা শেষ ভারতবর্ষে আসেন? পর্তুগিজ, ডাচ, ডিনেমার, ফরাসি। সঠিক উত্তরটি হবে ফরাসি। নেক্সট কোয়েশ্চেন, বাংলার নবাবের বার্ষিক ভাতা 32 লক্ষ টাকা থেকে কমিয়ে 16 লক্ষ টাকা করেন কোন গভর্নর জেনারেল? সঠিক উত্তর ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, কাটিয়ার। সঠিক উত্তরটি অবশ্যই ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, প্রথম কর্ণাটকের যুদ্ধের সময় কর্ণাটকের নবাব কে ছিলেন? চাঁদা সাহেব, মহাফেজ খাঁ, আনোয়ার উদ্দিন, মুজাফফর জং। সঠিক উত্তরটি হবে আনোয়ার উদ্দিন। পরের প্রশ্ন, কবে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল? 1760, 1761, 1765, 1766। সঠিক উত্তরটি হবে 1760। পরের প্রশ্ন, কে সর্বপ্রথম ভারতবর্ষে পাপেট সিস্টেম বা ক্রীড়ানক প্রথা চালু করেন? ডালহৌসি, বেন্টিং, ডুপ্লে, ওয়েলেসলি। সঠিক উত্তরটি হবে ডুপ্লে। পরের প্রশ্ন, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কবে শুরু হয়? 1748, 1746,
1749, 1750। সঠিক উত্তরটি হবে 1749। পরের প্রশ্ন, কোন আইন দ্বারা বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল উপাধিতে ভূষিত হয়? 1793 সনদ আইন, 1813 সনদ আইন, 1833 সনদ আইন, 1853 সনদ আইন। সঠিক উত্তরটি হবে 1833 সনদ আইন। পরের প্রশ্ন, ডুপ্লে প্রথম কোথায় পাপেট সিস্টেম চালু করেন? দক্ষিণ ভারত, উত্তর ভারত, উত্তর পূর্ব ভারত, পশ্চিম ভারত। সঠিক উত্তরটি হবে দক্ষিণ ভারত। পরের প্রশ্ন, ডুপ্লের জীবনীকার কে ছিলেন? আনন্দরঙ্গ পিল্লাই, মহাদেব গোবিন্দ রানাডে, আলফ্রেড মার্তিনো, রঘুরাজন। সঠিক উত্তরটি হবে আলফ্রেড মার্তিনো। পরের প্রশ্ন, প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ কবে শুরু হয়? 1824, 1826, 1828, 1830। সঠিক উত্তরটি হবে 1824। পরের প্রশ্ন, কোন ইংরেজ প্রথম ভারতবর্ষে আসেন? ক্যাব্রাল, চার্লস বুল, জন মিলডেন হল, ক্যারন। সঠিক উত্তরটি হবে জন মিলডেন হল। নেক্সট কোয়েশ্চেন, জব চার্নক কবে কলকাতা নগরীর পত্তন করেন? 1690, 1590, 1790, 1890। সঠিক উত্তরটি হবে 1690। নেক্সট কোয়েশ্চেন, ফোর্ট উইলিয়াম দুর্গের প্রথম গভর্নর কে ছিলেন? চার্লস বুন, চার্লস আয়ার, ক্যাব্রাল, আয়ারকুট। সঠিক উত্তরটি হবে চার্লস আয়ার। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়ামের নামকরণ করা হয়? 1700, 1705, 1600, 1605। সঠিক উত্তরটি হবে 1700 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন আইন ইস্ট ইন্ডিয়ান কোম্পানির অ্যাক্ট নামে পরিচিত? রেগুলেটিং আইন, পিটের ভারত শাসন আইন, 1793 সালের সনদ আইন, 1813 সালের সনদ আইন। সঠিক উত্তরটি হবে পিটের ভারত শাসন আইন। পরের প্রশ্ন, ভারতের ইস্ট ইন্ডিয়ান কোম্পানির বাণিজ্যের ব্যাপারে কয়টি সনদ আইন পাশ করা হয়? 2, 4, 6, 8টি। সঠিক উত্তরটি হবে 4টি। পরের প্রশ্ন, দিনেমাররা কোথায় তাদের সদর দপ্তর নির্মাণ করেন? কালিকট, সুরাট, শ্রীরামপুর, কোচিন। সঠিক উত্তরটি হবে শ্রীরামপুর। পরের প্রশ্ন, জামোরিন কোথাকার রাজা ছিলেন? কালিকট, কোচিন, পুনে, সুরাট। সঠিক উত্তরটি হবে কালিকট। পরের প্রশ্ন, ক্যাপ্টেন টমাস রো কবে ভারতবর্ষে আসেন? 1608, 1615, 1616, 1618। সঠিক উত্তরটি হবে 1615। পরের প্রশ্ন, 1690 খ্রিস্টাব্দে কলকাতা নগরীর উত্থানের ক্ষেত্রে কোন অঞ্চলটি বা কোন গ্রামটি ছিল না? কলকাতা, চট্টগ্রাম, সুতান্টি, গোবিন্দপুর। সঠিক উত্তরটি হবে চট্টগ্রাম, কারণ আমরা সবাই জানি জব চার্নক 3টি গ্রাম কিনেছিলেন, কলকাতা, সুতান্টি এবং গোবিন্দপুর। তারপরেই কিন্তু কলকাতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরের প্রশ্ন, প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কবে হয়েছিল? 1845, 1849, 1850, 1848। সঠিক উত্তরটি হবে 1845। পরের প্রশ্ন, কবে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান ঘটে? 1800, 1802, 1803, 1805। সঠিক উত্তরটি হবে 1805 সালে। পরের প্রশ্ন, কবে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সূচনা ঘটে? 1817, 1818, 1819, 1820। সঠিক উত্তরটি হবে 1817। পরের প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সময় ব্রহ্ম রাজ কে ছিলেন? প্যাগোডোয়া, প্যাগান, থিবো, মিন্ডন। সঠিক উত্তরটি হবে প্যাগান। পরের প্রশ্ন, ইয়ান্দাবার সন্ধি দ্বারা কোন যুদ্ধের অবসান ঘটে? প্রথম কর্ণাটকের যুদ্ধ, বক্সারের যুদ্ধ, বিদুরার যুদ্ধ, প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ। সঠিক উত্তরটি হবে প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ। পরের প্রশ্ন, ওয়ারেন হেস্টিংস কোন আইন অনুসারে বাংলার প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন? পিটের ভারত শাসন আইন, রেগুলেটিং আইন, চার্টার আইন, ভারত শাসন আইন। সঠিক উত্তরটি হবে রেগুলেটিং আইন। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচমেন্ট করা হয়? ওয়েলেসলি, কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড হেস্টিংস। সঠিক উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, লর্ড ওয়েলেসলি কয়টি সাম্রাজ্যবাদী নীতি নেন? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তরটি হবে 3টি। নেক্সট কোয়েশ্চেন,
ফোর্ট উইলিয়ামের নামকরণ করা হয় কার নামানুসারে? ইংল্যান্ডের রাজা প্রথম উইলিয়াম, ইংল্যান্ডের রাজা দ্বিতীয় উইলিয়াম, ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়াম, প্রথম জেমস। সঠিক উত্তরটি হবে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়াম। পরের প্রশ্ন, ওয়েলেসলির সরাসরি যুদ্ধের মাধ্যমে কোন রাজ্য অধিকার করেন? হায়দ্রাবাদ, অযোধ্যা, মহীশূর, তাঞ্জোর। সঠিক উত্তরটি হবে মহীশূর। নেক্সট কোয়েশ্চেন, ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি দ্বারা কোন রাজ্য জয় করেননি? সিন্ধিয়া, ভোসলে, হোলকার না কর্ণাটক? সঠিক উত্তরটি হবে কর্ণাটক। নেক্সট কোয়েশ্চেন, লর্ড হেস্টিংস কবে পিন্ডারি দস্যুদের দমন করেন? 1816, 1815, 1818, 1820। এখানে একটুখানি মিস্টেক হয়েছে, 1818 হওয়া উচিত ছিল। সঠিক উত্তরটি হবে 1815। নেক্সট কোয়েশ্চেন, ওয়ারেন হেস্টিংস কবে দ্বৈত শাসনের অবসান ঘটান? 1700, 1725, 1762, 1772। সঠিক উত্তরটি হবে 1772। নেক্সট কোয়েশ্চেন, কোন গভর্নর জেনারেলের আমলে নায়েব দেওয়ান ও নায়েব নাজিম পদের অবলুপ্তি ঘটানো হয়? লর্ড হেস্টিংস, বেন্টিং, কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস। সঠিক উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। নেক্সট কোয়েশ্চেন, কোন গভর্নর জেনারেল ভারত শাসন থেকে বিচার বিভাগকে আলাদা করেন? হেস্টিংস, কর্নওয়ালিস, ক্লাইভ, বেন্টিং। সঠিক উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিস। পরের কোয়েশ্চেন, লর্ড কর্নওয়ালিস কয়টি ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেছিলেন? 5টি, 4টি, 6টি, 3টি। সঠিক উত্তরটি হবে 4টি। নেক্সট কোয়েশ্চেন, কর্নওয়ালিসের আমলে সর্বনিম্ন আদালত ছিল কোনটি? দেওয়ানি আদালত, মুন্সেফ আদালত, ফৌজদারি আদালত, কোনোটিই নয়। সঠিক হবে উত্তরটি হবে মুন্সেফ আদালত। নেক্সট কোয়েশ্চেন, কোন সন্ধিকে অপমানজনক সন্ধি বলা হয়েছে? মাদ্রাজের সন্ধি, পুনা চুক্তি, ম্যাঙ্গালোরের সন্ধি, বেসিনের সন্ধি। সঠিক উত্তরটি হবে ম্যাঙ্গালোরের সন্ধি। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল তামাক, সুপারি, লবণের উপর কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার বহাল রাখেন? জর্জ বার্লো, ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, ম্যাকফারসন। সঠিক উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। একটুখানি 50টা হয়েছে, একটুখানি বলে দিই সবাইকে। আধুনিক ভারতের মহা মক টেস্ট সিরিজ বেশ কিছু থাকবে। আজকের প্রথম দিকটা থেকে আমি দিয়েছি, পরের আরও 2-3টে ক্লাসে একদম আপ টু আফটার ইন্ডিপেন্ডেন্ট পর্যন্ত আমি আপলোড করার চেষ্টা করব, এবং চেষ্টা করেছি আমি টেক্সট বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন বের করে এগুলো রেডি করতে। এবং আমার একটা ছায়া প্রকাশনী থেকে বই ছিল, জিকের বই, মূলত সেখান থেকেও আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে এগুলো রেডি করেছি, যাতে ছাত্রছাত্রীদের পড়ার ব্যাপারে এটা লাগে এবং এসএসসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। কারণ আমরা সবাই জানি এসএসসি এবারে যেটা হবে, প্রশ্ন অনেকটাই সহজ হবে। কাজেই বেশি কঠিন প্রশ্ন পড়ে কেউ কিন্তু বেশি বিভ্রান্ত হয় না। ঠিক আছে, নেক্সট চলি আমরা। ওয়ারেন হেস্টিংসের কোন আইন দ্বারা গভর্নর জেনারেল উপাধিতে ভূষিত হন? রেগুলেটিং আইন, পিটের ভারত শাসন আইন, 1813 চার্টার আইন, 1853 চার্টার আইন। সঠিক উত্তরটি হবে রেগুলেটিং আইন। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সিভিল সার্ভিসের প্রকৃত প্রবর্তক কাকে বলা হয়? ডালহৌসি, কর্নওয়ালিস, হেস্টিংস, জন বার্লো। সঠিক উত্তরটি হবে কর্নওয়ালিস। নেক্সট কোয়েশ্চেন, কোন গভর্নর জেনারেল হিন্দু আইনবিধির সংকলন করেছিলেন? হেস্টিং, ক্যানিং, ওয়ারেন হেস্টিংস, এদের কেউ নয়। সঠিক উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। নেক্সট কোয়েশ্চেন, নন্দকুমারের প্রাণদণ্ডের জন্য কাকে দায়ী করা হয়? ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, ম্যাকফারসন, জর্জ বার্লো। সঠিক উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। নেক্সট কোয়েশ্চেন, কোন গভর্নর জেনারেলের বেত্রদণ্ড ও অঙ্গচ্ছেদ প্রথা নিষিদ্ধ করেন? কর্নওয়ালিস, জর্জ বার্লো, ম্যাকফারসন, ওয়েলেসলি। সঠিক উত্তরটি হবে কর্নওয়ালিস। নেক্সট কোয়েশ্চেন, কর্নওয়ালিস কোড কবে রচিত হয়েছিল? 1790, 1792, 1793, 1794। সঠিক উত্তরটি হবে 1793। পরের প্রশ্ন, লর্ড ওয়েলেসলি সরাসরি যুদ্ধের মাধ্যমে কোন রাজ্য জয় করেন? সুরাট, মহীশূর, তাঞ্জোর, অযোধ্যা। সঠিক উত্তরটি হবে মহীশূর। পরের প্রশ্ন, ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির দ্বারা কোন রাজ্য জয়লাভ করেননি? প্রশ্ন কিন্তু এরকমই প্রশ্ন আসবে, সমস্তটা ভালো করে পড়ে
খেয়াল করে তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তরটি এটার কি হবে আমরা দেখে নেব। হায়দ্রাবাদ, সিন্ধিয়া, ভোসলে, কর্ণাটক। সঠিক উত্তরটি হবে কর্ণাটক। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলে অভিহিত করেন? কর্নওয়ালিস, ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিংস, ক্লাইভ। সঠিক উত্তরটি হবে ওয়েলেসলি। পরের প্রশ্ন, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কে ছিলেন? ক্লাইভ, লর্ড মিন্টো, হেস্টিংস, জর্জ বার্লো। সঠিক উত্তরটি হবে লর্ড মিন্টো। নেক্সট কোয়েশ্চেন, ব্রিটিশ শাসনের প্রথম কালা কানুন কোনটি? সপ্তম বা সপ্তাহ আইন, প্রজাস্বত্ব আইন, দশম রেগুলেশন আইন, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। সঠিক উত্তরটি হবে সপ্তম বা সপ্তাহ আইন। নেক্সট কোয়েশ্চেন, কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার খর্ব করা হয় কোন সনদ আইন দ্বারা? 1793, 1813, 1833, 1853। সঠিক উত্তরটি হবে 1813। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম গ্রহণ করেন? হায়দ্রাবাদের নিজাম, সুজাউদ্দৌলা, সিরাজউদ্দৌলা, এদের কেউ নয়। সঠিক উত্তর হবে হায়দ্রাবাদের নিজাম। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল হিন্দু উত্তরাধিকারী আইন সংস্কার করেন? হেস্টিংস, বেন্টিং, কর্নওয়ালিস, ওয়েলেসলি। সঠিক উত্তরটি হবে বেন্টিং। কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়? 1729, 1735, 1829, 1835। সঠিক উত্তর হবে 1829। নেক্সট কোয়েশ্চেন, নরেন্দ্র কৃষ্ণ সিং কোন আইনকে এ ব্ল্যাঙ্ক চেক টু দ্য জামিনদার বলে অভিহিত করেছেন? সপ্তম বা সপ্তাহ আইন, দশম রেগুলেশন আইন, প্রজাস্বত্ব আইন, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। সঠিক উত্তরটি হবে সপ্তম বা সপ্তম আইন। নেক্সট কোয়েশ্চেন, বেন্টিংয়ের আমলে কে বারাসত বিদ্রোহের নেতৃত্ব দেন? আব্দুল ওয়াহাব, তিতুমির, ভবানী পাঠক, মজনু শাহ। সঠিক উত্তরটি হবে তিতুমির। নেক্সট কোয়েশ্চেন, কে দুর্ধর্ষ পিন্ডারীদের দমন করেন? বেন্টিং, ওয়েলেসলি, কর্নওয়ালিস, লর্ড হেস্টিংস। সঠিক উত্তরটি হবে লর্ড হেস্টিংস। নেক্সট কোয়েশ্চেন, ডালহৌসি কুশাসনের অজুহাতে কোন রাজ্য দখল করেন? পাঞ্জাব, সিকিম, অযোধ্যা, সাতরা। সঠিক উত্তরটি হবে অযোধ্যা। নেক্সট কোয়েশ্চেন, কাকে কনভিন্সড ওয়েস্টার্নাইজার বলা হয়? ওয়েলেসলি, বেন্টিং, ডালহৌসি, কর্নওয়ালিস। সঠিক উত্তর এখানে অ্যাকচুয়ালি প্রত্যয়ী বলা হচ্ছে। কনভিন্সড ওয়েস্টার্নাইজার মানে প্রত্যয়ী পাশ্চাত্যবাদী কে ছিলেন? সঠিক উত্তরটি হবে ডালহৌসি। পরের প্রশ্ন, কাকে আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা বলা হয়? কর্নওয়ালিস, ডালহৌসি, ওয়েলেসলি, বেন্টিং। সঠিক উত্তরটি হবে ডালহৌসি। নেক্সট কোয়েশ্চেন, বেন্টিংয়ের আমলে উচ্চ আদালতে কোন ভাষা কার্য পরিচালনার কথা বলা হয়? ফার্সি, ইংরেজি, হিন্দি, সংস্কৃত। সঠিক উত্তরটি হবে ইংরেজি। পরের প্রশ্ন, ব্রিটিশ আশ্রিত রাজ্যের কোন রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে তা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে? কোন নীতিতে এটি বলা হয়েছে? অধীনতামূলক মিত্রতা নীতি, সত্য বিলোপ নীতি, কার্যকরী নীতি, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হবে সত্য বিলোপ নীতি। নেক্সট কোয়েশ্চেন, বেন্টিং স্থগিতদস্যুদের দমন করেন কবে? 1821, 1822, 1828, 1829। সঠিক উত্তরটি হবে 1829। নেক্সট কোয়েশ্চেন, ইয়ান্দাবু সন্ধি স্বাক্ষরিত হয় কোন যুদ্ধ শেষে? প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ইঙ্গ ব্রহ্মযুদ্ধ। সঠিক উত্তরটি হবে ইঙ্গ ব্রহ্মযুদ্ধ। পরের প্রশ্ন, উপযোগবাদ বা উপযোগিতাবাদ তত্ত্বটি কার? জেমস মিল, মেকলে, ওয়েলেসলি, কর্নওয়ালিস। সঠিক উত্তরটি হবে জেমস মিল। পরের প্রশ্ন, প্রথম চিরস্থায়ী বন্দোবস্তের কথা কে উল্লেখ করছেন? কর্নওয়ালিস, আলেকজান্ডার ডাফ, লর্ড হেস্টিংস, লর্ড মেকলে। সঠিক উত্তরটি হবে আলেকজান্ডার ডাফ। পরের প্রশ্ন, কোম্পানির শাসনকে সাংবিধানিক পথে পরিচালনার প্রথম ধাপ ছিল কোন আইনে? পিটের ভারত শাসন আইন, 1813 সনদ আইন, 1773 রেগুলেটিং আইন, 1853 সনদ আইন। পরের প্রশ্ন, সঠিক উত্তর হবে 1773 রেগুলেটিং আইন। পরের প্রশ্ন, কোন চার্টার অ্যাক্ট দ্বারা ইংরেজদের জন্য খুলে গিয়েছিল এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির জন্য একচেটিয়া ব্যবসার অধিকার বন্ধ করা হয়েছিল? 1793, 1813, 1833, 1853। সঠিক উত্তরটি হবে 1813 অর্থাৎ
13 আইন দ্বারা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকারটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, 1661 সালে মাদ্রাজের গভর্নর কে ছিলেন? ফক্সক্রাফট, স্টেনসাম, আয়েঙ্গার, চার্লস বুন। সঠিক উত্তরটি হবে ফক্সক্রাফট। পরের প্রশ্ন, অন্ধকূপ হত্যা ঘটনাটি কার মস্তিষ্ক প্রসূত? রবার্ট ক্লাইভ, হলওয়েল, ভেরোলেস, ওয়াটসন। সঠিক উত্তরটি হবে হলওয়েল। পরের প্রশ্ন, কে বলেছেন দেশীয় নৈতিক কর্তব্য? ওয়ারেন হেস্টিংস, লর্ড ময়রা, বেন্টিং, ওয়েলেসলি। সঠিক উত্তরটি হবে লর্ড ময়রা। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি বিদেশি পুঁজি বিনিয়োগ করা হয়েছিল কোন ক্ষেত্রে? জুট মিল, রেল, ব্যাংকিং, পরিবহন, চা ও কফি বাগিচায় না নীল চাষে? সঠিক উত্তরটি হবে রেল, ব্যাংকিং এবং পরিবহনে। পরের প্রশ্ন, কবে আমিনি কমিশন গঠিত হচ্ছে? 1770, 1772, 1775, 1776। সঠিক উত্তর হবে 1776। পরের প্রশ্ন, 1770 খ্রিস্টাব্দের ফরমান অনুযায়ী ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বার্ষিক কত টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পেয়েছিল? 1000, 2000, 3000, 4000। সঠিক উত্তরটি হবে 3000। পরের প্রশ্ন, ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি গুরুত্বপূর্ণ সেন্ট জর্জ দুর্গ কোথায় অবস্থিত? বোম্বে, মাদ্রাজ, কলকাতা, মহীশূর। সঠিক উত্তরটি হবে মাদ্রাজ। পরের প্রশ্ন, কবে কোম্পানি দেওয়ানি লাভ করে? 1765, 1785, 1945, 1866। সঠিক উত্তরটি হবে 1765 সালে। পরের প্রশ্ন, সুপারভাইজার পদটি কোন গভর্নর নিয়োগ করেন? ভেরোলেস্ট, ভানসিটাট, কাটিয়ার, ক্লাইভ। সঠিক উত্তরটি হবে ভেরোলেস্ট। পরের প্রশ্ন, কবে কন্ট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ স্থাপিত হয়? 1776, 1770, 1175, 1206। সঠিক উত্তরটি হবে 1770। পরের প্রশ্ন, কত সালে বাংলায় 76-এর মন্বন্তর হয়? 1770, 1775, 1176, 1250। সঠিক উত্তরটি হবে 1770। পরের প্রশ্ন, কার আমলে 76-এ মন্বন্তর দেখা দেয়? ভেরোলেস্ট, কাটিয়ার, ভানসিটাট, ক্লাইভ। সঠিক উত্তরটি হবে কাটিয়ার। পরের প্রশ্ন, ভানসিটাট কবে মির্জাফরকে বাংলার নবাব পদ থেকে অপসারণ করেছিলেন? 1756, 1757, 1760, 1765 সালে। সঠিক উত্তরটি হবে 1760 সালে। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হচ্ছে? 1764, 1765, 1766, 1767। সঠিক উত্তরটি হবে 1764। পরের প্রশ্ন, কোন গভর্নর আমলাদারি ব্যবস্থা বিলোপ করেন? কাটিয়ার, জর্জ বার্লো, ভেরোলেস্ট, ক্লাইভ। সঠিক উত্তরটি হবে কাটিয়ার। নেক্সট কোয়েশ্চেন, কোন গভর্নর কোম্পানি কর্মচারীদের বিকল্প আয়ের জন্য বাণিজ্য সংঘ গড়ে তোলেন? ক্লাইভ, ভেরোলেস্ট, কাটিয়ার, হেস্টিংস। সঠিক উত্তরটি হবে ক্লাইভ। পরের প্রশ্ন, বাণিজ্য সংঘ কোন সংস্থা ভেঙে দেয়? বোর্ড অফ কন্ট্রোল, বোর্ড অফ ডিরেক্টরস, বোর্ড অফ রেভিনিউ, কোনটি নয়? সঠিক উত্তরটি হবে বোর্ড অফ ডিরেক্টরস। পরের প্রশ্ন, কোন গভর্নর কেন্দ্রীয় কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করেন? ওয়ারেন হেস্টিংস, কাটিয়ার, ভেরোলেস্ট, ভানসিটাট। সঠিক উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, বোর্ড অফ কন্ট্রোলের কতজন সদস্যকে নিয়ে গঠিত হয়? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। সঠিক উত্তরটি হবে 4 জন। পরের প্রশ্ন, পাঁচশালা বন্দোবস্ত প্রথম কোথায় কার্যকরী হয়? নদিয়া, মালদা, বাঁকুড়া, বীরভূম। সঠিক উত্তরটি হবে নদিয়া। পরের প্রশ্ন, কোন গভর্নরের আমলে ইজারাদারি ব্যবস্থার পত্তন হয় অর্থাৎ চালু করা হয়? ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, কাটিয়ার, ভেরোলেস্ট। সঠিক উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। 100টি প্রশ্নের মহা মক টেস্টে প্রথম সেট শেষ হলো। আগামী ক্লাসে মহা মক টেস্ট আধুনিকের দ্বিতীয় পর্ব আসবে। ধন্যবাদ সবাইকে।